পাশে থেকে সরাসরি যুদ্ধের ঘোষণা দিচ্ছে রাশিয়া, অর্থাৎ রাশিয়া হচ্ছে ইরানের পাশে একদম সরাসরি চলে আসছে। কেন? কারণ হচ্ছে এই যে যুদ্ধটা চলতেছে ইরান, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল, সেখানে কিন্তু আপনারা জানেন ইরানকে অনেক দেশেই বিভিন্নভাবে সাপোর্ট করতেছে। তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট একটা কান্ট্রি হচ্ছে রাশিয়া। রাশিয়া কিন্তু খুবই শক্তিশালী একটা কান্ট্রি এবং রাশিয়া কিন্তু বিভিন্নভাবে হেল্প করে আসতেছিল এতদিন ধরে ইরানকে যুদ্ধটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং ইরানের পক্ষে হয়ে। কিন্তু হঠাৎ করেই এখন এই যে রাশিয়া আছে, রাশিয়া হচ্ছে ইরানের পক্ষে আসছে একদম উন্মুক্তভাবে, সবাইকে জানিয়ে যান ইরানের পক্ষে নিয়ে একদম সরাসরি ফ্রন্ট লাইনে ওরা যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। কেন হঠাৎ করে রাশিয়া এই ডিসিশনটা নিল? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি করছে, ডোনাল্ড ট্রাম্পের যে তাদের যে মধ্যপ্রাচ্যের যে সৈন্যগুলো আছে, সৈনিকগুলো আছে বা সেনাবাহিনীগুলো আছে, তারা হচ্ছে একটা বৈঠক করছে। বৈঠক করার পর তাদের যে সেনাবাহিনীগুলো আছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ইরানের ভিতরে, যাতে স্থলভাগে আঘাত করা যায়। যদিও এটা কখনো সম্ভব না, অর্থাৎ এগুলো কখনো পারবে না, কারণ ইরানের যে ভৌগোলিক অবস্থা আছে সেটা ইরানের অনুকূলে। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। সো এই যে সৈন্যগুলো পাঠাইছে, এটার কারণে কিন্তু এখন রাশিয়া হচ্ছে নড়ে সরে বসেছে এবং রাশিয়া সরাসরি ঘোষণা দিচ্ছে যে ইরানের পক্ষে হয়ে তারা যুদ্ধ করবে। ইভেন বিভিন্ন প্রকার যে অস্ত্রগুলা যেন আছে, অস্ত্র তো সাপ্লাই দিচ্ছে, তাদেরকে সেনাবাহিনীও দিচ্ছে এবং বিভিন্নভাবে যা যা হেল্প লাগে সরাসরিভাবে একদম কানেক্টলিভাবে সবগুলা কিন্তু প্রোভাইড করতেছে রাশিয়া। সো এভাবে দুদিন এখন যুদ্ধটা চলে, তাহলে ইসরায়েল আর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প এই যেটাই বলেন না কেন, এরা কিন্তু খুবই পথে বসে যাবে আর কিছুদিনের মধ্যেই। কারণ ইরান কিন্তু এতদিন একা একা যুদ্ধ করতেছিল, সেখানে হয়তো অন্য দেশে সাপোর্ট করতেছিল, কিন্তু অমূল্যভাবে একদম সরাসরিভাবে কিন্তু সাপোর্ট করতেছিল না। কিন্তু এখন কিন্তু রাশিয়া একদম সরাসরি সাপোর্ট করতেছে। কারণ এখন ডোনাল্ড ট্রাম্প এই যে স্থলভাগে আঘাত করার জন্য যে সৈন্যগুলো পাঠাচ্ছে, এটার কারণেই কিন্তু এখন রাশিয়া খুবই রাগ হচ্ছে, খুবই রাগান্বিত হয়ে কিন্তু এখন সরাসরি চলে আসছে। এখন যদি রাশিয়া কিন্তু খুবই একটা শক্তিশালী একটা কান্ট্রি, এখন রাশিয়া যদি ওদেরকে ইরানকে পারমাণবিক অস্ত্র দেয়, ড্রোন দেয়, যদিও এইগুলা অনেক হিউজ পরিমাণ আছে ইরানের কাছে, পারমাণবিক অস্ত্র বলেন অথবা ড্রোন বলেন, তারপরে যদি রাশিয়া থেকে আরও সাপ্লাই দেয়, তাহলে চিন্তা করে দেখেন কি ঘটনাগুলো ঘটবে। রাইট নাও বর্তমানে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, ব্যালিস্টিক মিসাইল বলেন, শক্তিশালী যে ড্রোনগুলো বলেন, সেইগুলার যে একের পর এক আক্রমণ করতেছে যুক্তরাষ্ট্র, সেগুলাই কে থামাইতে পারতেছে না যুক্তরাষ্ট্র ইসরায়েলে। সেখানে যদি এখন ইসরায়েলের সরাসরি সাপোর্ট পায়, সরাসরি সাপোর্ট, তাহলে চিন্তা করে দেখেন দুই ব্যালিস্টিক মিসাইল পাই, ড্রোন পাই, সৈন্য পাই, তাহলে ঘটনাগুলো কোন দিকে ঘটবে তো চিন্তা করতেছেন। সো এভাবে যদি ঘটতে থাকে তাহলে খুব বেশি না, সর্বোচ্চ 1 মাসের ভিতরেই যুক্তরাষ্ট্র আর হচ্ছে ইসরায়েল পথে বসে যাবে একদম। তার মাধ্যমে এরপরে অন্য আরো কান্ট্রি যুক্ত হয় ইরানের কাছে, তাহলে তার কোনো কথাই না, আরো খুব তাড়াতাড়ি এই যুদ্ধটা শেষ হয়ে যাবে। সো ইরান কিন্তু অর্থনৈতিকভাবে যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখান থেকে খুবই দ্রুত কাটিয়ে উঠতেছে। কেমনে? কারণ তাদের যে হরমুজ প্রণালী আছে, সেখান থেকে যে সে দেশের জন্য অনুমতি দিচ্ছে জাহাজ চলাচলের জ্বালানিয়া, সেখান থেকে তারা কিন্তু টোল আদায় করতেছে এবং বিপুল পরিমাণ টোল আদায় করতেছে, যেটার মাধ্যমে তাদের যে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু কারো ডেভেলপ হচ্ছে বা ভালো হচ্ছে। তাহলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ইরানের পিছিয়ে নেই, যেখানে কিন্তু যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল অর্থনৈতিকভাবে তো দুর্বল হচ্ছেই, অস্ত্রের দিকে দুর্বল হচ্ছে, সৈনিকের দিকেও দুর্বল হচ্ছে। সো এই যে সার্বিক অবস্থা, এখন এই যে সার্বিক অবস্থার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মূলত এটার কারণে, এই যে সৈন্য স্থলভাগে আঘাত করার জন্য সৈন্য পাঠাইছে, এটার কারণে কিন্তু ইসরায়েল সরাসরি ঘোষণা দিছে যেন ইরানের পক্ষে যুদ্ধ করবে। সো এইভাবে দিন চলতে থাকে, এখন কনফার্ম যেন আর সর্বোচ্চ 1 মাসের ভিতরে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল পরাজিত হবে। সো আপনাদের যে মতামত সেটা একটু কমেন্ট করে